ধর্মের সাধন প্রণালী ও উদ্দেশ্য। পৃথিবীর ধর্মগুলি পর্যালোচনা করিলে আমরা সাধারণত দুইটি সাধন পথ দেখিতে পাই। একটি ঈশ্বর হইতে মানুষের দিকে বিসর্পিত অর্থাৎ সেমিটিক ধর্মগোষ্ঠীতে দেখিতে পাই ঈশ্বরীয় ধারণা প্রায় প্রথম হইতেই স্ফূর্তি লাভ করিয়াছিল, অথচ অত্যন্ত আশ্চর্য যে আত্মা সম্বন্ধে তাহাদের কোনো ধারণা ছিল না। ইহা উল্লেখযোগ্য যে অতি আধুনিক কালের কথা ছাড়িয়া দিলে প্রাচীন ইহুদিদের মধ্যে জীবাত্মা সম্পর্কে কোনো চিন্তার স্ফুরণ হয় নাই। তাহাদের মতে মন ও কতিপয় জড় উপাদানের সংমিশ্রণে মানুষের সৃষ্টি, তার অতিরিক্ত আর কিছু নয়, মৃত্যুতেই সব কিছুর পরিসমাপ্তি। অথচ এই জাতির মধ্যে ঈশ্বর সম্বন্ধে অতি বিস্ময়কর চিন্তাধারার বিকাশ হইয়াছিল। ইহাও অন্যতম সাধন পথ। অন্য সাধন পথ মানুষের ভেতর দিয়া ঈশ্বর অভিমুখী। এই দ্বিতীয় প্রণালীটি বিশেষরূপে আর্য জাতি, আর প্রথমটি সেমিটিক জাতি। আর্যগণ প্রথমে আত্মতত্ত্ব লইয়া শুরু করিয়াছিলেন, তখন তাহাদের ঈশ্বর বিষয়ক ধারণাগুলি অস্পষ্ট, পার্থক্য নির্ণয়ে অসমর্থ ও অপরিচ্ছন্ন ছিল। কিন্তু কালক্রমে আত্মা সম্বন্ধে তাহাদের ধারণা যতই স্পষ্টতর হইতে লাগিল, ঈশ্বর সম্বন্ধে ধারণা সমানুপাতে স্পষ্টতর হইতে লাগিল। সেই জন্য দেখা যায় বেদ সমূহে যাবতীয় জিজ্ঞাসায় সর্বদা আত্মার মাধ্যমে উপস্থাপিত হইয়াছিল, এবং ঈশ্বর সম্বন্ধে আর্যদিগের যত কিছু জ্ঞান সবই জীবাত্মার মধ্য দিয়া স্ফূর্তি পাইয়াছে। সেই হেতু তাহাদের সমগ্র দর্শন সাহিত্যে অন্তর্মুখী ঈশ্বর অনুসন্ধানের বা ব্রহ্ম জিজ্ঞাসার একটি বিচিত্র ছাপ অঙ্কিত রইয়াছে। আর্যগণ নিজেদের অন্তরেই চিরদিন ভগবানের অনুসন্ধান করিয়াছেন। কালক্রমে সাধন প্রণালী তাহাদের নিকট স্বাভাবিক ও নিজস্ব হইয়া উঠিয়াছিল। তাহাদের শিল্পচর্চা ও প্রাত্যহিক আচরণের মধ্যে ওই বৈশিষ্ট্য লক্ষণীয়। বর্তমান কালো ইউরোপে উপাসনারত কোনো ব্যক্তির প্রতিকৃতি আঁকিতে গিয়া শিল্পী তার দৃষ্টি ঊর্ধ্বে স্থাপন করিয়া থাকেন। উপাসক প্রকৃতির বাইরে ভগবানকে অনুসন্ধান করেন, দূর মহাকাশের দিকে তাহার দৃষ্টি প্রসারিত রহিয়াছে। এইভাবে সে প্রতিমূর্তি অঙ্কিত হয়। পক্ষান্তরে ভারতবর্ষে উপাসকের মূর্তি অন্যরূপ। এখানে উপাসনায় চক্ষুদ্বয় মুদ্রিত থাকে, উপাসকের দৃষ্টি যেন অন্তর্মুখী। এই দুইটি মানুষের শিক্ষণীয় বস্তু, একটি বহিঃপ্রকৃতি, অপরটি অন্তঃপ্রকৃতি। আপাত দৃষ্টিতে পরস্পর বিরোধী হইলেও সাধারণ মানুষের নিকট বহিঃপ্রকৃতি ও অন্তঃপ্রকৃতি বা চিন্তাজগৎ দ্বারা সম্পূর্ণরূপে গঠিত। অধিকাংশ দর্শনশাস্ত্রে, বিশেষত পাশ্চাত্য দর্শনশাস্ত্রে প্রথমেই অনুমিত হইয়াছে যে জড়বস্তু এবং চেতন মন দুইটি বিপরীতধর্মী। কিন্তু পরিণামে আমরা দেখি উহার বিপরীতধর্মী নয়, বরং ধীরে ধীরে উহারা পরস্পরের সান্নিধ্যে আসিবে এবং চরমে একত্র মিলিত হইয়া এক অন্তহীন অখণ্ড বস্তু সৃষ্টি করিবে। সুতরাং এই বিশ্লেষণ দ্বারা কোনো একটি মতকে অপর মত হইতে উচ্চাবচ প্রতিপন্ন করা আমার অভিপ্রায় নয়। বৈপ্রকৃতির সাহায্যে সত্য অনুসন্ধানে যারা ব্যাপৃত, তারা যেমন ভ্রান্ত নন, অন্তর্প্রকৃতির মধ্য দিয়া সত্য লাভে যারা প্রয়াসী, তাঁহাদিওকেও তেমনি উচ্চ বলিয়া মনে করিবার কোনো হেতু নাই। এই দুইটি পৃথক প্রণালী মাত্র, দুইটি জগতে টিকিয়া থাকিবে, দুইটিরই অনুশীলন প্রয়োজন। পরিণামে দেখা যাইবে যে দুইটি মতেরই পরস্পর মিলন হইতেছে। আমরা দেখি যে মন যেমন দেহের পরিপন্থী নয়, দেহ তেমনি মনের পরিপন্থী নয়, যদিও অনেকে মনে করে এই দেহটি একান্তই তুচ্ছ ও নগণ্য। প্রাচীনকালে প্রতি দেশেই এমন বহু লোক ছিল যারা দেহকে শুধু আধি, ব্যাধি, পাপ ও ওই জাতীয় বস্তুর আধার রূপেই গণ্য করত। যাই হোক, উত্তরকালে আমরা দেখিতে পাই বেদের শিক্ষা অনুসারে দেহ মনে মিশিয়া গিয়াছে এবং মন দেহে মিশিয়া গিয়াছে। একটি বিষয় স্মরণ রাখিতে হইবে, যা সমগ্র বেদে ধ্বনিত হইয়াছে। যেমন একটি মাটির দ্বারা সম্বন্ধে জ্ঞান থাকলে আমরা বিশ্বের সমস্ত মাটির বিষয়ে জানিতে পারি, তেমনি সেই বস্তু কি যাহা জানিলে আমরা অন্য সবই জানিতে পারি।
কম বেশি স্পষ্টত বলিতে গেলে এই তত্ত্বই সমগ্র মানব জ্ঞানের বিষয়বস্তু। এই একত্ব উপলব্ধির দিকেই আমরা সকলেই অগ্রসর হইতেছি। আমাদের জীবনের প্রতি কর্ম, তা অতি বৈষয়িক, অতি স্থূল, অতি সূক্ষ্ম, অতি উচ্চ, অতি আধ্যাত্মিক কর্মই হইব না কেন, সমভাবে সেই একই আদর্শ একত্ব অনুভূতির দিকে আমাদেরকে লইয়া যাইতেছি। এক ব্যক্তি অবিবাহিত, সে বিবাহ করিল, বাহ্যদয় একটি স্বার্থপূর্ণ কাজ হইতে পারে, কিন্তু ইহার পশ্চাতে যে প্রেরণা, যে উদ্দেশ্য রইয়াছে, তাহাও ওই একত্ব উপলব্ধির চেষ্টা। তার পুত্রকন্যা আছে, বন্ধুবান্ধব আছে, সে তাহার দেশকে ভালোবাসে, এই পৃথিবীকে ভালোবাসে, এবং পরিণামে সমগ্র বিশ্বে তার প্রেম পরিব্যাপ্ত হয়। ধন্যবাদ গতিতে আমরা সেই পূর্ণতার দিকে চলিতেছি। এই ক্ষুদ্র আমিত্ব নাশ করিয়া এবং উদার হইতে উদারতর হইয়া অদ্বৈত অনুভূতির পথে ওয়াই চরম লক্ষ্য। ওই লক্ষ্যের দিকেই সমগ্র বিশ্ব দ্রুত ধাবমান। প্রতি অনুপরমাণু পরস্পরের সহিত মিলিত হইবার জন্য প্রধাবিত। অনুর সহিত অনুর, পরমাণুর সহিত পরমাণুর মুহুর্মুহু মিলন হইতেছে, আর বিশাল আকৃতির গোলক, ভূলোক, চন্দ্র, সূর্য, নক্ষত্র, গ্রহ, উপগ্রহের উৎপত্তি হইতেছে। আবার উহারাও যথা নিয়মে পরস্পরের দিকে বেগে ছুটিতেছে, এবং একথা আমরা জানি যে চরমে সমগ্র জড়জগৎ ও চেতন জগৎ এক অখণ্ড সত্তায় মিশা একীভূত হইবে। নিখিল বিশ্বে বিপুলভাবে যে ক্রিয়া চলিতেছে, ব্যষ্টি মানুষের স্বল্পায়তনে সেই ক্রিয়াই চলিতেছে। বিশ্বব্রহ্মাণ্ডের যেমন একটি নিজস্ব স্বতন্ত্র সত্তা আছে, অথচ উহা নিয়তই একত্বের, অখণ্ডত্বের দিকে ধাবমান। আমাদের ক্ষুদ্রতর ব্রহ্মাণ্ডেও সেই রূপ। প্রতি জীব যেন জগতের অবশিষ্টাংশ হইতে বিচ্ছিন্ন হইয়া নিত্য নবজন্ম পরিগ্রহ করিতেছে। যে যত বেশি মূর্খ ও অজ্ঞ, সে নিজেকে বিশ্ব হইতে তত বেশি বিচ্ছিন্ন মনে করে। যে যত বেশি অজ্ঞ, সে তত বেশি মনে করে যে সে মরিবে অথবা জন্মগ্রহণ করিবে ইত্যাদি। এ সকল ভাব এই অনৈক্য বা ভিন্নতাকেই প্রকাশ করে, অথবা বিচ্ছিন্ন ভাবেরই অভিব্যঞ্জক। কিন্তু দেখা যায় জ্ঞানোৎকর্ষের সঙ্গে সঙ্গে মনুষ্যত্বের বিকাশ হয়, নীতিজ্ঞান অভিব্যক্ত হয়, এবং মানুষের মধ্যে অখণ্ড চেতনার উন্মেষ হয়। জ্ঞাতসারী হইউক বা অজ্ঞাতসারী হইউক, ওই শক্তির পেছনে থাকিয়া মানুষকে নিঃস্বার্থ হইতে প্রেরণা দেয়। উহাই সকল নীতিজ্ঞানের ভিত্তি। পৃথিবীর যে কোনো ভাষায় বা যে কোনো ধর্মে বা যে কোনো অবতার পুরুষ কর্তৃক প্রচারিত ধর্মনীতিতে ইহাই সর্বাপেক্ষা অপরিহার্য অংশ। নিঃস্বার্থ হও, না হং তুহু, এই ভাবটি সকল নীতি ও অনুশাসনের পটভূমি। তুমি আমার অংশ এবং আমিও তোমার অংশ। তোমাকে আঘাত করলে আমি নিজেই আঘাতপ্রাপ্ত হই, তোমাকে সাহায্য করলে আমার নিজেরই সাহায্য হইয়া থাকি। তুমি জীবিত থাকিলে সম্ভবত আমার মৃত্যুও হইতে পারে না, যার অর্থ এই ব্যক্তিভাব শূন্যতার স্বীকৃতি। যতক্ষণ এই বিপুল বিশ্বে একটি কীটও জীবিত থাকে, ততক্ষণ কী রূপে আমি মরিতে পারি? কারণ আমার জীবন তো ওই কীটের জীবনের মধ্যেও অনুস্যূত রহিয়াছে। সঙ্গে সঙ্গে আমরা এই শিক্ষাও পাই যে কোনো মানুষকে সাহায্য না করি আমরা পারি না, তার কল্যাণে আমারই কল্যাণ। এই বিষয়ই সমগ্র বেদান্ত এবং অন্যান্য ধর্মের মধ্য দিয়া অনুস্যূত। একথা স্মরণ রাখিতে হইবে যে সাধারণভাবে ধর্মমাত্রই 3 ভাগে বিভক্ত। প্রথমাংশ দর্শন, প্রত্যেক ধর্মের মূলনীতি ও সারকথা। সেই তত্ত্বগুলি পুরাণের আখ্যায়িকা, মহাপুরুষ বা বীরগণের জীবন, দেবতা, উপদেবতা বা দেব মানবের কাহিনীর মধ্য দিয়া রূপ পরিগ্রহ করে। বস্তুত শক্তির প্রকাশনা এই সকল পুরাণ সাহিত্যের মূল ভাব। নিম্ন স্তরের পুরাণগুলিতে আদিম যুগের রচনায় এই শক্তির অভিব্যক্তি দেখা যায় দেহের পেশিতে। পুরাণগুলিতে বর্ণিত নায়কগণ আকৃতিতে যেমন বিশাল, বিক্রমেও তেমনি বিপুল। একজন বীরই যেন সমগ্র বিশ্বজয়ে সমর্থ। মানুষের অগ্রগতির সঙ্গে সঙ্গে তার শক্তি দেহ অপেক্ষা ব্যাপকতার ক্ষেত্রে আত্মপ্রকাশ করে। ফলে মহাপুরুষগণ উচ্চতর নীতির জ্ঞানে নিদর্শন রূপে পুরাণাদিতে চিত্রিত হইয়াছেন। পবিত্রতা এবং উচ্চ নীতিবোধের মধ্য দিয়াই তাদের শক্তি প্রকাশিত হইয়াছে।
তারা স্বতন্ত্র ব্যক্তি সম্পন্ন মহাপুরুষ। স্বার্থপরতা ও নীতিহীনতার দুর্বার স্রোত প্রতিরোধ করিবার সামর্থ্য তাদের আছে। সকল ধর্মের তৃতীয় অংশ প্রতীক উপাসনা। ইয়াকে তোমরা যাগযজ্ঞ আনুষ্ঠানিক ক্রিয়াকর্ম বলো। পৌরাণিক উপাখ্যান এবং মহাপুরুষগণের চরিত্র সর্বস্তরের নরনারীর প্রয়োজন মেটাইতে পারে না। এমন নিম্ন পর্যায়ের মানুষও সংসারে আছে যাহাদের জন্য শিশুদের মতো ধর্মের কিন্ডার গার্টেন প্রয়োজন। এভাবেই প্রতীক উপাসনা ও ব্যবহারিক দৃষ্টান্তের হাতে নাতে প্রয়োজনীয়তা উপস্থিত হইয়াছে। এগুলি ধরা যায়, বোঝা যায়, ইন্দ্রিয়ের সাহায্যে জড় বস্তুর মতো দেখা যায় এবং অনুভব করা যায়। চলবে।